আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালক পনির পরোটা, যেটা পুষ্টিগুণে ভরপুর, বাইরে থেকে খাস্তা আর ভেতর থেকে ভীষণই নরম। সকলের জন্য ভীষণ ভীষণ পছন্দের রেসিপি। আমরা শিখে নেব পালক পনির পরোটা। প্রথমেই আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। একটা বসিয়ে দিলাম জায়গা এবং তাতে বেশ খানিকটা জল নিয়ে ঢাকা দিয়ে জলটা আমি গরম করতে দিলাম। জলটা যখন দেখবেন গরম হয়ে গেছে, এতে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো চিনি আর 1/4 চামচের মতো লবণ। লবণ আর চিনি জলে দিয়ে জলটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখন নিয়েছি এখানে 250 গ্রাম পালং শাক, যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম। গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে এখন 2 মিনিটের মতো রেখে দেব। এটা কিন্তু কোনোভাবে সেদ্ধ করা চলবে না, জাস্ট নরম হয়ে যেতে হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন পালং শাকটা কিন্তু নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাস স্টোভটাকে বন্ধ করে নেব। আর এখন যেটা করতে হবে, পালং শাকটাকে আমাদের একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। পালং শাকটা কিন্তু এখন খুবই গরম আছে, তাই খুব সাবধানে একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। আর একটা জায়গায় নিয়ে নিলাম বেশ খানিকটা ঠান্ডা জল। ঠান্ডা জলের মধ্যে গরম পালং শাকটা দিয়ে দিচ্ছি, তার কারণ রংটা যাতে একদম সবুজ থাকে, রংটা যেন ফিকে না হয়ে যায়। এখন নিয়ে নিচ্ছি একটা ঝুড়ি, তার মধ্যে জলটাকে খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিচ্ছি। নিয়েছি একটা মিক্সির জার, যেখানে যে পালং শাকটাকে আমি স্টিম করে রেখেছিলাম ঠান্ডা করে, সেটা নিয়ে নিলাম। নিয়েছি দুটো স্বাদ অনুযায়ী লঙ্কা, আর নিয়েছি হাফ ইঞ্চি মতো 2 টুকরো আদা। নিলাম খানিকটা ধনে পাতা, শীতকালে তো ধনে পাতা ভীষণই ফ্রেশ পাওয়া যায়। আর নিয়েছি বেশ কিছুটা কসুরি মেথি। যদি আপনাদের কাছে ফ্রেশ কসুরি মেথি থাকে অবশ্যই ফ্রেশ ব্যবহার করবেন। আমার কাছে ছিল না বলে শুকনো ব্যবহার করলাম। একটা সুন্দর পেস্ট করে নিলাম। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ আটা। আমি কিন্তু আজ আটা দিয়েই বানাচ্ছি, চেষ্টা করবেন আটা দিয়ে পরোটা বানাতে, সেটা হবে স্বাস্থ্যকর। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, 1 চামচের মতো নিলাম সাদা তেল, আর পালং শাক, ধনে পাতা আর কসুরি মেথি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আটার মধ্যে। এখন একটা সফট ডো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো শীতকালে পালং দিয়ে পনির দিয়ে সাইড ডিশ বানিয়ে থাকেন, কখনো কি এরকম ভাবে পরোটা বানিয়েছেন? অবশ্যই একবার এরকম পরোটা বানিয়ে খাবেন। দেখলেন এখন যেটা করলাম, মিক্সি জারের মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে নিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। শেষে নিয়ে নিলাম 1 চামচ তেল। তেলটা দিয়ে এখন এটাকে আমি 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। তেল দেওয়ার কারণ হচ্ছে আমাদের ডোটা নরম থাকবে। এখন আমি পনিরের স্টাফিং একটা বানিয়ে নিচ্ছি। নিয়েছি 200 গ্রামের মতো একটা পনির। পনিরটাকে আমি ঠিক এরকম ভাবে গ্রেট করে নিচ্ছি। পনিরটা গ্রেট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা ব্যবহার করব। হাফ চামচ নিলাম রোস্টেড জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে নিলাম ড্রাই ম্যাঙ্গো পাউডার। নিয়েছি গ্রেটেড জিঞ্জার, আপনারা এখানে জিঞ্জার পেস্টও নিতে পারেন। আর তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা, আগের থেকে যেটা আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন এই সমস্ত কিছু ড্রাই মশলার সাথে পনিরের যে আমি গ্রেট করে যেটা রেখেছিলাম খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের আটা তো রেডি হয়ে গেছে মাখা, আর পনিরের স্টাফিং এর জন্য পনিরও আমাদের রেডি হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে আমি আটাটাকে ঠিক দেখুন এরকম ভাবে একটু মেখে নিচ্ছি। আটাটা কিন্তু খুব নরমও হবে না বা খুব শক্তও হবে না, ঠিক যেমন করে আমরা পরোটার আটা মাখি ঠিক সেরকম করে। এখন এই আটা থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। সাইজের লেচিগুলো কিন্তু একটু বড় হবে, কারণ আমরা তো পরোটা বানাবো, এটা কিন্তু পাতলা বানানো চলবে না, একটু মোটা বানাতে হবে। এখন আমি শুকনো আটা নিয়েছি,
আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটাগুলো বানাবো। প্রথমে একটা লেচি নিয়ে শুকনো আটার মধ্যে ঠিক এরকম ভাবে মাখিয়ে নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি। দেখেছেন কতটা মোটা হয়েছে? আমি প্রথমেই বলেছি এটা একটু মোটা বানাতে হবে। এখন যে 1 চামচের মতো তেল নিয়ে আমি খুব ভালো করে পরোটাটার মধ্যে পরোটার বানাবার জন্য যে রুটিটা বানিয়েছি মিশিয়ে নিলাম। নিয়েছি বড় চামচের 2 চামচ পনিরের স্টাফিং, এটা ঠিক মাঝখানে দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এখন দেখুন কিভাবে আমি ফোল্ড করছি। একটা সাইড প্রথমে ফোল্ড করলাম, তারপরে নিয়ে নিলাম অল্প জল। জল নিয়ে আমি আবারও একটা সাইড ঠিক এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। যদি এরকম ভাবে চৌকো পরোটা করেন তাহলে পরোটাগুলো ফেটে যাওয়ার যেমন সম্ভাবনা থাকে না, আর খেতেও কিন্তু ভীষণই খাস্তা মানে মুচমুচে হয়। আর যখন আমরা এটা বেলবো, বেলতেও খুব সুবিধা হয়। দেখলেন 4টে সাইডেই কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম ভাবে একটা পার্সেলের মতো পরোটার আকার বানিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, আবারও অল্প আটা লাগিয়ে নিলাম। ঠিক দেখুন দুটো পিঠই এরকম ভাবে লাগিয়ে দিয়ে যেমন করে পরোটা বেলি, হালকা হাতে আমরা এরকম ভাবে চৌকো ভাবে পরোটাটা বেলে নেব। আপনারা গোল ভাবেও বানাতে পারেন, তবে এরকম ভাবে বানালে পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বাচ্চাদের তো ভীষণই পছন্দের এই রেসিপিটা। আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন কিংবা স্কুলের লাঞ্চ বক্সেও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার একটা পরোটা। দেখুন ঠিক এরকম ভাবে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলেছি। ঠিক এরকম ভাবে বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখেছেন ঠিক এরকম ভাবে একটা জায়গা দিয়ে ঠিক এরকম ভাবে আবার জল দিয়ে একটার উপর একটা লাগিয়ে ফোল্ড করে দিচ্ছি। পনির পালক পরোটা বা পালক পনির পরোটা খেতে যেমন সুস্বাদু আর ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি, যেটা সকলের জন্যই শরীরের জন্য খুবই উপকারী। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে বসিয়ে নিলাম ননস্টিকের তাওয়া। নিয়ে নিলাম 1 চামচ তেল কিংবা ঘি, যে কোনো কিছুই নিতে পারেন। পরোটাটা দিয়ে আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি, সেই জন্য 1/2 চামচের মতো দিয়ে ঘি দিয়ে একটা সাইড বেশ ভালো করে লাগিয়ে একটা সাইড যখন হয়ে যাবে আর একটা সাইড আমাকে উল্টে নিতে হবে। যখন বন্ধুরা পরোটাটা ভাজবেন, ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, কখনোই ফ্লেম কমানো চলবে না। তা না হলে পরোটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে না বা ভালোভাবে ভাজা হবে না। যখনই পরোটা বানাবেন, এই একটা ছোট্ট টিপস দেওয়া থাকলো, মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটা ভাজবেন। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি আবারও একটু অল্প ঘি দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম। আমি এখানে 2টো খুন্তির ব্যবহার করছি, কারণ এটা তা না হলে ফেটে যেতে পারে। ঠিক এরকম ভাবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা আর একটা সাইড ভেজে নেবেন। আশা করি আজকের পালক পনির পরোটা আপনাদের খুবই ভালো লেগেছে, যেটা পুষ্টি গুণে ভরপুর। আর বাচ্চাদের জন্য শুধু নয়, বড়দের জন্য এটা একটা ভীষণই টেস্টি আর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চের রেসিপি জন্য আপনারা বানাতে পারেন। দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে, একদম 2টো সাইডই হয়ে গেছে ভালো করে। আমি এখন পরিবেশন করে যাই। ভালো লাগলে অবশ্যই দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সাথে থাকার অনুরোধ থাকলো। আমি আচার আর দই দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দই বা আচার যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা সস দিয়েও পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল পালক পনির পরোটা। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।